আচ্ছা, আমি এখনই ইয়েটা অন মানে আমি প্রেজেন্টেশন ভিউটা স্লাইড শোটা ওপেন করছি না, বিকজ আমরা এখানে লিখবো তো কিছু জিনিস আমি লিখে লিখে দেখাবো, দ্যাটস ওয়াই হচ্ছে স্লাইড শোটা ওপেন করছি না। সো আজকের আমাদের টপিক হলো র্যাডিক্স সর্টিং অ্যালগোরিদম। আচ্ছা, আমরা এ পর্যন্ত বেশ কিছু সর্টিং অ্যালগোরিদম দেখেছি। আমরা যখন ডেটা স্ট্রাকচার কোর্সটা করেছিলাম তখনও আমরা বেশ কিছু সর্টিং অ্যালগোরিদম আর একটা কি দুইটা সর্টিং অ্যালগোরিদম দেখেছিলাম, বেশ কিছু না। তো যেমন ফর এক্সাম্পল আমরা প্রায় হচ্ছে ইয়েটা নিয়ে কথা বলি। লাস্ট দিনও মনে হয় আমরা সিলেকশন সর্টিং অ্যালগোরিদম নিয়ে কথা বলেছি, না বেসিক যে কোনো সর্টিং, আমরা তো মার্জ সর্ট অ্যালগোরিদম দেখেছি এটাই। তো আহ, আমরা আজকের অ্যালগোরিদমটা বোঝার আগে ডিফারেন্সটা একটু বুঝি। ফর এক্সাম্পল সিলেকশন সর্টিং অ্যালগোরিদম কিভাবে কাজ করে। সাপোজ ধরেন এখানে আমাদের একটা ডেটা সেট আছে, হ্যাঁ, 2, 12, 17, 23, 45, 700 আছে, আচ্ছা 65 দিই একটু, একদম অড লাগছে, সরি। সাপোজ ধরেন এটা তো অলরেডি সর্টেড, আমরা একটা ডেটা সেট নিই, ওকে। সো 23, 7, তারপরে হচ্ছে 2, 45, 77, 17। টোটাল আমাদের এখানে ডেটা সেটে ডেটা আছে 6টা। হ্যাঁ, সিলেকশন সর্ট কিভাবে কাজ করে আমরা একটু রিকল করি। সিলেকশন সর্ট, এটা তো আমাদের ডেটা সেটে মেইনলি ডেটাগুলো, এটা তো একটা অ্যারে, তাই না? তাহলে অ্যারের ইন্ডেক্স স্টার্টিং হয় 0 থেকে, দ্যাটস ওয়াই অ্যারের 0 থেকে ইন্ডেক্স স্টার্টিং হলে এটা লুপ চলবে কত থেকে কত পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে আমাদের 6টা ডেটা, তার মানে লুপ চলবে 0 থেকে 5 পর্যন্ত। তো সিলেকশন সর্টিং অ্যালগোরিদম আমরা ধরে নিই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাই আমাদের মিনিমাম। হ্যাঁ, তো 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আছে এখানে। ইন্ডেক্স গুলো আমাদের মনে হয় একটু কনফিউশন লাগছে কিনা, আমরা এখানে বসায় ফেলি। আরে আরে, সবগুলো একসাথে বসে গেছে। আচ্ছা, আমরা এখানেই তাহলে দেখি, সমস্যা নেই, আবার এটা চেঞ্জ করতে গেলে টাইম লাগবে। তো এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, তারপর এটা 1 নাম্বার ইন্ডেক্স, তারপর এটা 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স অ্যান্ড 5 নাম্বার ইন্ডেক্স, 0 to n-1। আচ্ছা, সিলেকশন সর্ট কিভাবে কাজ করে? প্রথমে ও অ্যারে এর ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে ছোট ধরে নেয়। ও খোঁজাখুঁজি কিছু না, ও আদৌ ছোট কিনা সব থেকে কিচ্ছু না, ও জাস্ট দেখে যে অ্যারে এর ফার্স্ট 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে। তো আমরা দেখি অ্যারে এর 0 নাম্বার ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স থার্ড ব্র্যাকেট দিয়ে ইয়ে করি। তো 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে এটাকেই সে মিনিমাম ধরে। তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে আমার কোন ভ্যালু আছে এখন, 23। ওকে, সো এই সর্টিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? প্রথমে সে 0-তে কে থাকে থাকুক, সে তাকেই সব থেকে ছোট ভ্যালু ধরে নেয়। আচ্ছা, তার আগে একটু কথা বলি, আমাদের সর্টিংটা মেইনলি কিন্তু আমরা জানি সাজানো। তো এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুই অর্ডারেই হয়, মানে ছোট থেকে বড়ও আমরা সাজাতে পারি, অথবা বড় থেকে ছোটও আমরা সাজাতে পারি। নর্মালি এটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকলে সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি আমরা সর্টিং অ্যালগোরিদম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাসেন্ডিংটাকেই বুঝি বাই ডিফল্ট, ছোট থেকে বড় সাজানো। তো আমরা এখানেও অ্যাসেন্ডিংটাই করে করি। হ্যাঁ, তো সিলেকশন সর্টিং প্রসেসে কি বলে যে প্রথমে ও 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ধরে নেয় সব থেকে ছোট ভ্যালু। তারপরে সে কি করে, 1 নাম্বার ইন্ডেক্স থেকে, দ্যাট মিনস এইখান থেকে n-1 পর্যন্ত স্মলেস্ট ভ্যালুটাকে খুঁজে বের করে। তো আপনারা একটু কষ্ট করে আমার সাথে রেসপন্স করেন, এখানে স্মলেস্ট ইন্ডেক্স কোনটা, ইন্ডেক্সের ভ্যালু কোনটা, মানে স্মলেস্ট ভ্যালু কোনটা? 2। 2 নাম্বার। সো আমরা যখন 2 নাম্বার, অ্যাকচুয়ালি একে আমি মানে 1 থেকে লাস্ট পর্যন্ত সব থেকে ছোট ভ্যালুকে খুঁজে বের করলাম। এখন এই ছোট ভ্যালু যদি আমার কারেন্ট মিনিমাম যে আছে, কারেন্ট মিনিমাম হচ্ছে 23, এ যদি 23-এর থেকে ছোট হয় তাহলে এই 23-এর যে ইন্ডেক্স আছে তার ইন্ডেক্সের সাথে এর ইন্ডেক্সের ভ্যালু সোয়াপ হবে। তার মানে নতুন মিনিমাম, মানে মিনিমাম ইন্ডেক্সে চলে যাবে 2, আর 2 যেখানে আছে সেখানে চলে যাবে 23। তো এখানে চলে যাবে 2। তার মানে অ্যাকচুয়ালি প্রথম ইন্ডেক্সটায় যার থাকার কথা সেই আছে,
এটা অলরেডি সর্টেড, আমরা প্রথম ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্স নিয়ে আর চিন্তা করব না। এবার তার মানে পরের ভ্যালুটা আই প্লাস প্লাস করে নেক্সট ভ্যালুটা হবে মিনিমাম। নেক্সট ভ্যালু হচ্ছে আমাদের কি, আমাদের নেক্সট ভ্যালু এখন কত, কোনটা, 1 নাম্বার ইন্ডেক্স যেটা, হ্যাঁ। সো 1 নাম্বার হ্যাঁ, ইন্ডেক্স মানে কত বলি আমরা এখন, 1 নাম্বার 7। 7। সো 7 হচ্ছে এখন আমাদের নতুন মিনিমাম। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে, 7 হচ্ছে আমাদের নতুন মিনিমাম, তার মানে আমরা হচ্ছে লুপটা চলবে কত থেকে কত পর্যন্ত, 7 এর পর থেকে n-1 পর্যন্ত, 7 এর পর থেকে n-1 পর্যন্ত চলবে। এখানে আমরা স্মলেস্টটা খুঁজে বের করি, এখানে স্মলেস্টটা হচ্ছে 17। 17 কি আমার কারেন্ট মিনিমামের থেকে ছোট? 17 হচ্ছে কারেন্ট মিনিমামে আছে 7, তার মানে 17 7 এর থেকে ছোট না, তার মানে আমরা এটাকে এটা সোয়াপ বড়। আর করব না, বড়, তার মানে এটা আর সোয়াপ করার প্রয়োজন নাই, সিম্পলি আমরা এটাকে লিভ করে পরেরটাতে চলে যাব। তার মানে কি, তার মানে 7 আসলে তার নিজের জায়গাতেই আছে, 7 যেই জায়গাতে থাকা উচিত সর্ট করার জন্য 7 সেই জায়গাতেই আছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে সর্ট করার প্রয়োজন হলো না। তাহলে আমরা কি হবে এরপরে, 7 যেহেতু অলরেডি সর্টেড, আমরা এখন সর্ট করার জন্য নেক্সট ইন্ডেক্সটাকে মিনিমাম করব। তো আমাদের নেক্সট ইন্ডেক্সটা কত হবে, অ্যারে ইন্ডেক্স অফ 2। হুম, 2 ইজ ইকুয়াল টু আমাদের মিনিমাম। তাহলে নেক্সট ইন্ডেক্সে আছে হচ্ছে 23। 23 আমাদের নতুন মিনিমাম। সো আমরা 23 এর পর থেকে পরের মানে 23 এর পরের ইন্ডেক্স থেকে, মানে 2 নাম্বার ইন্ডেক্সে যদি মিনিমাম হয় নতুন মিনিমাম, তাহলে 3 থেকে n-1 পর্যন্ত আমরা খুঁজে বের করবো সব থেকে ছোটটা। সব থেকে ছোটটা হচ্ছে 17। 17 কি আমার কারেন্ট মিনিমামের থেকে ছোট? ইয়েস, 17 23 এর থেকে ছোট। দ্যাটস ওয়াই কি হবে, সোয়াপ হবে। আমার 17 যাবে মিনিমাম ইন্ডেক্সের ঘরে, 17 এখানে চলে যাবে 17, আর 17 এর ঘরে চলে আসবে ওই ইন্ডেক্সে যেই ভ্যালুটা ছিল। তার মানে অ্যাকচুয়ালি আমাদের মিনিমামের ঘরে চলে গেল 17। দ্যাটস দ্যাট মিনস আমাদের এই 3টা ইন্ডেক্স 0 1 2 সর্ট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, নেক্সট ভ্যালুটা আমার এবার মিনিমাম করব, ঠিক আছে। সো আমাদের অ্যারে অফ থার্ড ইন্ডেক্স যেটা, মানে 3, যে থার্ড ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যারে অফ 3 এর ভ্যালু কত, অ্যারে অফ 3 এর ভ্যালু হচ্ছে 45। 45 হচ্ছে আমাদের নেক্সট মিনিমাম। এবার 45 এর পর থেকে আমরা খুঁজে বের করি এটাতে সব থেকে ছোট ভ্যালু কোনটা, 23। 23 কি 45 এর থেকে ছোট? ইয়েস, ছোট। তাহলে 45 এর ইন্ডেক্সে যাবে 23, 23 এর ইন্ডেক্সে যাবে 45। তারপরে আমাদের আই প্লাস প্লাস করে আমাদের কি হবে, অ্যারে অফ 3 গেল। এবার হচ্ছে আমাদের অ্যারে অফ 4 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা নেব। অ্যারে অফ 4 ইন্ডেক্সে কি আছে, অ্যারে অফ 4 ইন্ডেক্সে আছে 77, হুইচ ইজ আওয়ার নিউ মিনিমাম। এখন আমরা 77 এর পর একটা ভ্যালুই আছে, এই ভ্যালু কি 77 এর থেকে ছোট? ইয়েস, ছোট। তার মানে হচ্ছে এখানে এর ইন্ডেক্সে চলে যাবে 45, 45 এর ইন্ডেক্সে চলে আসবে 77। হ্যাঁ, সো এই হচ্ছে আমার এখন আমার কারেন্ট সর্টিং ইন্ডেক্স কোথায়, এখানে। সো লাস্ট ইন্ডেক্স তো আমি আফটার সোয়াপিং, আমাদের লাস্ট ইন্ডেক্স আসলে আর সোয়াপ করার প্রয়োজন নাই, বিকজ আমরা কম্পেয়ার করছি। সো কম্পেয়ার করার জন্য 77 ইজ দ্য ভ্যালু ফর ইন্ডেক্স n-1। সো এটা হচ্ছে লাস্ট ভ্যালু। সো লাস্ট ভ্যালুটা ডেফিনেটলি সর্টেডই থাকবে, বিকজ আমরা এটা সরিয়ে এখানে লাস্টে আসছে, বা লাস্টের ভ্যালু তার নিজের জায়গাতেই আছে। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা সর্টিং অ্যালগোরিদমের এক্সাম্পল দিলাম অ্যাজ লাইক দিস। আমরা যখন মার্জ সর্টিং অ্যালগোরিদম দেখেছিলাম, হ্যাঁ, এটা তো আর আর একটা ক্লাসে আমরা দেখেছি অলরেডি। সো মার্জ সর্টিং অ্যাকচুয়ালি কি দেখেছিলাম, মেইনলি মার্জ সর্টিং অ্যালগোরিদমটা ডিভাইড এন্ড কনকার অ্যাপ্রোচ ফলো ফলো করে। সো প্রথমে সে ভ্যালু গুলাকে ডিভাইড ডিভাইড করে করে স্মলেস্ট সাব প্রবলেমে, ছোট ছোট প্রবলেমে ভাগ করে। তারপরে সে যখন সলভ করে, তখন কিভাবে সলভ করে, আমরা ছোট ছোট ইউনিটে যখন ভাগ হয় তখন দেখে 9 আর 17 কে কার বড়। যদি বড় থাকে তাহলে যে বড় সে পেছনে যাবে, যে ছোট সে সামনে আসবে। দ্যাট মিনস ওই মার্জ সর্ট বলি বা এই অ্যালগোরিদম গুলো এগুলো অ্যাকচুয়ালি কি করে, এগুলো অ্যাকচুয়ালি ভ্যালু কম্পেয়ার করে, কে কার থেকে বড়, কে কার থেকে ছোট। ভ্যালু গুলা বড় ছোটর উপরে কম্পেয়ার করে তারা তাদের পজিশন চেঞ্জ করে। এই কারণে এগুলোকে বলে কম্প্যারিজন বেসড সর্টিং বা কম্পারেটিভ
সর্টিং, কম্পারেটিভ সর্টিং অ্যালগোরিদম। আমরা আজকে যে অ্যালগোরিদমটা দেখব এটা টোটালি ডিফারেন্ট একটা অ্যালগোরিদম এবং খুবই ইন্টারেস্টিং একটা অ্যালগোরিদম। আমার বিশ্বাস আপনারা যদি আমার সাথে একটু প্র্যাকটিস করেন তাহলে হ্যালো আপনারা ডেফিনেটলি ওই অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম যেটা শিখবো সেটা আপনারা পারবেন। হ্যাঁ, যদি আর কি পারেন। হ্যাঁ বলেন। ম্যাম, এই জিনিসটা একটু আরেকবার বুঝাই দেন। বুঝি নাই। প্রথমের দিকে ছিলাম তো, এই জিনিসটা আরেকবার বুঝাই দেন। এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাস, এটা আজকের না। তো আগের ক্লাসে যদি আপনি বুঝে থাকেন তাহলেই পারবেন। এটা সিলেকশন সর্টিং অ্যালগোরিদম, বুঝছেন? সিলেকশন সর্টিং অ্যালগোরিদমটা আবার দেখাইছি, এটা তো আজকের নতুন টপিকটা, বুঝছেন? এটা ডেটা স্ট্রাকচারেও আমরা করে আসছি, সিলেকশন সর্টিং অ্যালগোরিদম ওইটা বুঝাইছি। এটার একটু তারপরেও আমি আরেকবার একটু বলি। এভরি ইন্ডেক্স কে কম্পেয়ার করবে বাকিগুলোর সাথে। প্রত্যেকটা ইন্ডেক্স একবার করে মিনিমাম হবে, দেন বাকি পরবর্তীতে খুঁজবে সব থেকে ছোটকে। সেই ছোট ভ্যালুটা যদি মিনিমামের থেকে ছোট হয় তাহলে সোয়াপ হবে, না হলে পরের ইন্ডেক্সে চলে যাবে। আবার পরের ইন্ডেক্স মিনিমাম হবে, বাকিগুলাতে খুঁজবে সব থেকে ছোট। সে যদি এই ভ্যালুর থেকে ছোট হয় তাহলে সোয়াপ হবে, না হলে পরের ইন্ডেক্সে যাবে। এই হচ্ছে তার ওয়ে, বুঝছেন? যদি পরে জয়েন করেন, যদি কনফিউশন থেকে পুরা শেষে বলবেন না, ওই মোমেন্টেই বলবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার করা মোর ইজি হয়। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে। তো এখন যেটা বলছিলাম যে র্যাডিক সর্টিং অ্যালগোরিদমটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যালগোরিদম। এটা তো আমাদের প্রিভিয়াস অ্যালগোরিদম, আমি জাস্ট আমার কেন বুঝাইলাম যে এই অ্যালগোরিদম বলি বা মার্জ সর্ট অ্যালগোরিদম বলি, আদার যে আমরা সর্টিং অ্যালগোরিদম বেশ কিছু দেখেছি লাইক ইনসারশন সর্ট, কুইক সর্ট, প্রত্যেকটাই এরা যেটা করে সেটা হচ্ছে কম্পেয়ার করে, লাইক 17 কি 23-এর থেকে বড়, বড় হলে সোয়াপ করব, না হলে করব না। বা সোয়াপেও যদি নাও থাকে, আমরা যখন তাকে মানে এক্সচেঞ্জ যদি নাও করি, যেই প্রসিডিউরেই করি না কেন, আমরা দেখি যে কে কার থেকে বড় কে কার থেকে ছোট, মানে কম্পেয়ার করি। এই জন্য এটাকে কম্পারেটিভ অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম বলে এগুলোকে প্রত্যেককেই। বাট র্যাডিক সর্ট টোটালি এই অ্যালগোরিদম গুলোর থেকে ডিফারেন্ট। র্যাডিক সর্ট কোনোভাবেই ভ্যালু কম্পেয়ার করে না। এটা এটা হচ্ছে একটা নন কম্পারেটিভ সর্টিং অ্যালগোরিদম। এরা ভ্যালু গুলোকে দেখে না যে কে কার ছোট কে কার বড়, বিকজ ও তো ভ্যালু নিয়ে প্রসেসই করে না। ও কি করে, এলিমেন্ট গুলোকে সর্ট করে ডিজিট ওয়াইজ। লাইক ডিজিট ওয়াইজ মানে কি, আমাদের ধরেন একটা ডেটা হচ্ছে 123, 123-এ কয়টা ডিজিট আছে বলেন? তিনটা। তিনটা, ভেরি গুড। তার মানে ও সর্ট করবে, ওকে, ও সর্ট করবে তিনকে আগে, মানে প্রত্যেকের ফার্স্ট ডিজিটকে সর্ট করবে, তারপরে সে সেকেন্ড ডিজিটকে সর্ট করবে, তারপরে সে থার্ড ডিজিটকে সর্ট করবে। মানে ও অ্যাকচুয়ালি 123 ভ্যালুটাই দেখবে না, ও দেখবে 123 কতটা ডিজিটের, এবং প্রত্যেকটার ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, অথবা যেগুলো বড় বড় আরো ভ্যালু আছে ধরেন এরকম থাকলো, তারপরটা সে ফোর্থ ডিজিট কে সর্ট করবে, তারপর সে ফিফথ ডিজিট কে সর্ট করবে। তো অ্যাকচুয়ালি এ কি করে, এই এলিমেন্ট গুলোকে সর্ট করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিট বা ক্যারেক্টার প্রসেসিং এর মাধ্যমে। এখন কিভাবে করে এটাই তো আমরা দেখবো ডেফিনেটলি। এটার টাইপ আছে দুইটা, একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আমাদের যদি, আমরা যদি নাও জানি, আমার যতদূর মনে আছে আপনারা এলএসবি আর এমএসবি সম্পর্কে জেনে আসার কথা। আমরা যেহেতু ডিএলডি বা আদার্স এই টাইপের কোর্স পড়েছি, যে কোনো একটা ধরেন বাইনারি ডিজিট 01, 00, 101, তো এই টাইপের ডিজিটে ওই যে আমরা বলি না এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি আপনারা জানেন? ধরেন এইটা লিস্ট সিগনিফিকেন্ট বিট বিট কত আর মোস্ট সিগনিফিকেন্ট বিট কত বলতে পারবেন? না ম্যাম। মেইনলি এইটার সব এলএসবি থেকে, হ্যাঁ হ্যাঁ বলেন। এলএসবি কি জিরো এরকম? লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে রাইট মোস্ট ডেটাটা, মানে ডান দিকে, এটা বাম থেকে ডানে গেছে না, সবার ডানে কে আছে? ওয়ান। এই ডাটার সবার ডানে কে আছে? ওয়ান ওয়ান আছে আছে। ম্যাম। এটাতে এত এত কনফিউশন, আমার ডান হাতে সবার ডানে এইটা, এটা বাম থেকে ডানে গেছে, তাহলে সবার ডানে কে আছে? 10, 1, তাই না? আর সবার বামে জিরো। 0। তার মানে লিস্ট সিগনিফিকেন্ট, হ্যাঁ ইমরান বলেন।
না বলছেন না সবার বামে কি আছে আমি ওইটাই বললাম আর কি 0। হ্যাঁ, তাহলে সব মোস্ট রাইট সাইডে যেটা আছে সেটাকে আমরা এলএসবি বলবো, আর এই সাইডে সবার এই সাইডে যেটা আছে সেটাকে এমএসবি বলবো। তো লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো এইটাই, ওরা জাস্ট বিট না, এটা তো আমার বিট আমরা বলছি বাইনারি ডিজিটের ক্ষেত্রে। আর এটা যখন ভ্যালু বা ডেসিমেল ভ্যালু বা এই টাইপের ডিজিট, তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলবো এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এবার বলেন তো, ধরেন এইটা একটা ভ্যালু 12,123, এখানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা আর মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কোনটা? লিস্ট 3 আর মোস্ট মোস্ট 1। হচ্ছে 3। ইমরান বলেন। আবু সাইদের শুনছি আমি। ইমরান বলেন। ম্যাম মোস্ট হচ্ছে 3 হুম, আর লিস্ট হচ্ছে 1। আচ্ছা। লিস্ট মানে কি বলেন তো? আমরা কি বলছি, কোন সাইডেরটা? ডান। ডান। একদম তাহলে ডান পাশে। ইমরান, ডান দিকে কি ওয়ান আছে? আমি তো বলছি ম্যাম ডান দিকে তো 3 আছে। তাহলে লিস্ট বললেন যে ওয়ান। না না মোস্ট বলছি 3 আর ওই যে বাকি যেটা বলছেন না ওইটা বলছি 1। হ্যাঁ, তো সেটাই তো বললেন, মোস্ট থ্রি বললেন। তাহলে আমি তো বলছি ডান দিকে যেটা আছে ওটা লিস্ট। ও আচ্ছা আচ্ছা এটা আমার মিস্টেক। লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে সর্বডানে যেটা আছে। এবার আপনি বলেন সর্বডানে কি আছে? 3। থ্রি। তাহলে লিস্ট হবে থ্রি। আর মোস্ট হচ্ছে ওয়ান। 1। বুঝতে পারছেন? আপনি একটা মনে রাখেন, দুইটা না। আপনি মনে রাখবেন সর্বডানে যেটা আছে সেটা লিস্ট, শেষ। লিস্ট এরপরটা আর আপনাকে মনে রাখতে হবে না, এটা অটোমেটিক বুঝবেন তাহলে মোস্ট কোনটা। অটোমেটিক চলে যখনই আসবে। দুইটা মনে রাখতে যাবেন তখনই বলাবেন। বুঝতে পারছেন? সো যেটা এখানে যেটা টাইপ দেখেন, র্যাডিক্স সর্টের যেটা, সেটা হচ্ছে যে দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে সে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর মোস্ট সিগনিফিকেন্ট, মানে কি, ডেটাগুলো যদি সে বাম দিক থেকে প্রসেস করা শুরু করে, মানে সরি, ডান দিক থেকে প্রসেস করা শুরু করে, মানে হচ্ছে সাপোজ ধরেন প্রথমে 3 প্রসেস করে, তারপরে 2, তারপরে 1, তারপরে 2, তারপরে 1, তাহলে এটা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট সর্টিং প্রসেস। আর ও যদি ডান থেকে বামে প্রসেস করে তাহলে সেটা মোস্ট। তো আমরা অ্যাকচুয়ালি দেখবো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট প্রসেসিংটা। র্যাডিক্স সর্টই দেখবো, বাট লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট প্রসেসিংটা দেখবো। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আমার বিশ্বাস আপনারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলে বুঝবেন, কমপ্লিকেটেড বেশি করবেন না। একটু আগে আমি একটা সেকশনের কিন্তু ক্লাস নিলাম, হ্যাঁ, মানে এটা অনেক ইজি, এবং ওরাও খুব ইজিলি একবারেই বুঝতে পারছে। আমার বিশ্বাস আপনারাও খুব ইজিলি একবারে বুঝতে পারবেন, হ্যাঁ। না, যেখানেই যদি না বুঝেন শেষ পর্যন্ত ওয়েট করবেন না, আমাকে ওই মোমেন্টেই কোশ্চেন করবেন থামাই দিয়ে। আমাদের ডেটা সেটে এই ডেটাগুলো আছে, আমরা বলছি ও ডিজিট ওয়াইজ প্রসেস করবে। ডিজিট ওয়াইজ প্রসেস করবে মানে ও লিস্ট, মানে এটা আমার এলএসডি ফর্মুলা ফলো করতেছে। তার মানে কি, ও ডিজিট ওয়াইজ প্রসেস করলে প্রথমে 8, 1, 6, 1, 6, 8, 6 এগুলাকে প্রসেস করবে, এগুলাকে আগে সাজাবে, তারপরে তার মাঝের ভ্যালুগুলাকে সাজাবে, তারপরে তার ফার্স্টের ভ্যালুগুলাকে সাজাবে। এই হচ্ছে তার প্রসিডিউর ইউজিং এলএসডি। এলএসডি মানে কি, লিস্ট, তার মানে সর্ব ডান দিক থেকে শুরু হবে। ওকে, এখন তাহলে আমাদের ওয়েটা কি? ম্যাম বলেন। আরেকবার বোঝানো, এটা কেমনে হইব? এখন আমরা দেখবো কেমনে হইলো। আমাদের এই ডেটাগুলোকে আমরা প্রথমে লিস্টটাকে মার্ক করে নিছি। এটা কি বুঝতে পারছেন? লিস্টটাকে মার্ক করার নিচে দাড়িগুলো দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এটা বুঝছি আমরা। ইয়েস ম্যাম। ওকে, আমরা একটা করে ডিজিট সাজাবো। আমরা জানি না 328 আছে, আমরা জানি এখানে আছে 8, এখানে আছে কত বলেন? 1, এখানে 6। 1, 6, 8, 6। আমরা এই ভ্যালু গুলাকে ছোট থেকে বড় সাজাবো। এটা বুঝতে পারছি, আমরা ডিজিট ওয়াইজ সাজাবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, 1, 1 আমরা কিভাবে সাজাবো এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা যেহেতু এক ডিজিট করে সাজাচ্ছি, তার মানে এক ডিজিটের ভ্যালু কত থেকে কত পর্যন্ত সর্বোচ্চ হতে পারে? 0 থেকে 9 পর্যন্ত। এর বাইরে কি এক ডিজিটের আর কোনো ভ্যালু থাকার পসিবিলিটি আছে? না। না
মানে দুনিয়ার যত এক ডিজিটের ভ্যালু আছে সব 0 থেকে 1 পর্যন্তই থাকবে। সো আমরা প্রথমে একটা বাকেট বানাই নেব, বাকেট। হ্যাঁ, বা ধরেন যে আমাদের একটা ছোট একটা বাকেট, পাত্র যেটাই বলি, বালতি, বাকেট, পাত্র, এগুলো একটা পাত্র। এই পাত্রকে আমি সাজাইলাম 0 থেকে 9 পর্যন্ত। কেন 0 থেকে 9 পর্যন্ত? বিকজ এক ডিজিটের ভ্যালু 0 থেকে 9 এর বাইরে কখনোই আর কোনোটা হবে না। আমরা দেখব যখন যেই ভ্যালু আসবে আমরা প্রসেস করব সবগুলো স্টার্টিং থেকে, মানে এই দিক থেকে প্রসেস করা শুরু করব। আমরা যখন যেই বাকেটে ভ্যালু পাবো তাকে সেই বাকেটে ভরায় ফেলবো। ওকে, প্রথমে ভ্যালুটা কত? 8 ছয় আমরা একটু দেখে বলি তাসনিম, এক 6 নম্বরে কোন ভ্যালু? ও 6 আচ্ছা 6 এক ম্যাম নম্বরে 6 আছে, তাহলে এ কোন কোন বাকেটে বসবে? 6 নাম্বার 6 নাম্বার বাকেটে বসবে। বসলো। এটাকে আমরা বুঝতে পারছি? ইয়েস ম্যাম ওকে, বলেন দেখি এর পরের ভ্যালুটা কোন বাকেটে বসবে? 8 8 নাম্বার নাম্বার 8 নাম্বার বাকেটে বসবে। তারপরেরটা 9 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার। এখন 6 নাম্বার বাকেটে তো একজন বসেই আছে, তাহলে ও কোথায় বসবে? তার পরে বসবে। লিস্টে তো ও আগে আছে, তাই না? ওকে তো আরো হ্যাঁ সরাইতে পারবে না। সো ও কি করবে? তার পরে বসবে। আমরা কি বুঝতে পারছি এটা? জি ম্যাম জি ম্যাম ওকে, তারপরে এটা কোথায় বসবে? 341, এটা কোথায় যাবে? 1 নাম্বারে 1 নাম্বারে যাবে। 416, 6 নাম্বারে 131, 1 নাম্বারে 1 নাম্বারে। 341 এর পরে 328, 8 নাম্বারে 8 নাম্বারে 328 এর পরে, মানে আমরা দুইটা ভ্যালু 328, সেম ভ্যালু তো থাকতেই পারে, তাই না? সো ও ওর পরে গেল। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? ইয়েস ম্যাম জি ওকে, ম্যাম আফটার প্রথম ডিজিট প্রসেসিং এর পর আমরা যেইভাবে পাইছি বাকেট অর্ডারে সেইভাবেই অ্যারেটাকে লিখবো। তাহলে প্রথমে লিখবো 341, তারপরে লিখবো 131। এগুলা কিন্তু আন্দাজে নিজের মতো করে লিখবো না, যে যেভাবে আছে সেভাবেই সাজাবো। 341, তারপরে লিখবো 131। 2 নাম্বারে কেউ আছে? নাই। 3 নাম্বারে কেউ নাই, 4 নাম্বারে কেউ নাই, 5 নাম্বারে কেউ নাই। যেহেতু নাই, 6 নাম্বারে আছে, তার মানে 341, 131 এর পরে লিখবো 126, 636, 441, তারপর সাথে কেউ নাই, তারপরে লিখবো 328, 328। তার মানে প্রথম ডিজিট কমপ্লিটের পরে আমার এই ভ্যালুটা হবে, এই অ্যারেটা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা তো প্রথম অ্যারেটা নিয়ে আর কাজ করব না, এই অ্যারেটা নিয়ে পরের ডিজিট প্রসেস করব। এটা বুঝতে পারছেন কিভাবে সাজাইছি আমরা? ইয়েস ম্যাম কিভাবে ম্যাম সাজাইছি? বাকি শূন্যতে কেউ থাকলে সে আগে বসতো। শূন্যতে কেউ নাই, তার মানে 341 বসছে, 131 বসছে, 2 এ কেউ নাই, 3 এ কেউ নাই, 4 এ কেউ নাই, 5 এ কেউ নাই, 126, 636, 416, তারপর 7 এ কেউ নাই, 328, 328। শেষ। আমাদের প্রথম ডিজিট প্রসেস করা শেষ। এবার আমরা এই যে যেটা বানাইলাম এখনই, এখানে আমরা সেকেন্ড ডিজিট প্রসেস করব প্রত্যেকটা। প্রথম ডিজিট তো প্রসেস করা শেষ, সেকেন্ড ডিজিটে মার্ক করে ফেলছি প্রত্যেকটার কি কি, 4, 3, প্রত্যেকটার মাঝখানের ডিজিট গুলো প্রসেস করে ফেলছি। সেম অ্যাজ আমরা এবার বসাবো 341। 341 কোথায় বসছে? 4 এ, তাই না? 131 কোথায় বসবে বলেন? 3 এ 3 এ। 126, 2 এ 636, 3 এ 3 এ। 131 এর নিচে, এটা বলতে হবে, না হলে আমরা তাড়াহুড়োয় উপরে লিখে দেবো। হুম, জি ম্যাম 416, 1 এ 328, হুম, 126 এর পরে এক্স্যাক্টলি। তারপরে 328, ওই পরের 328 এর পরে। এটা কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম ওকে, এবার যদি আমরা এটাকে সাজাই, বলেন তো অ্যারেটাকে কি হবে, একটু আমাকে অ্যারেটা বলেন সাজায়। 416 126 328 328 131 636 341 ভেরি গুড, দেখেন তাই হয়েছে। জি ম্যাম এবার আমরা প্রসেস করব কোন ডিজিটটা? প্রথমটা প্রথমটা, থার্ডটা। এখন তাহলে আমরা থার্ডটা বসাই। প্রথমে 416, 4, 4 এর ঘরে বসছে। এটা কোথায় বসবে বলি আমরা একটু, পরেরটা? 1 এ
তারপরেরটা, তারপর তিনে, তারপরেরটা, তারপর 328-এর পর তিনে, তারপরেরটা, একে 126-এর পরে, একে 126-এর পরে, পরে তারপরটা, একে আচ্ছা 6, হ্যাঁ 6-এ, তারপরটা, তিনে 328-এর পরে। গুড। এইবার এটাকে আমরা একটু শর্ট মানে এবার বলি, এবার নতুন অ্যারেটাকে চিন্তা করি, বলি কত কত আসে নতুন অ্যারেটা। 126, 30, হ্যাঁ, তারপর আবু সাইদ শেষ করেন। 126, 131, তারপর 328, 328, 341, 416, 636। সাজায় গেছে, শর্ট হয়ে গেছে কিন্তু, খেয়াল করছেন শর্ট হয়ে গেছে ডেটা। হ্যাঁ ম্যাম, এগুলো ম্যাম কি আমাদের অ্যালগোরিদম লিখতে হইব নাকি এরকম বক্স আকারে লিখতে হইব? অ্যালগোরিদম চাইলে অ্যালগোরিদম লিখতে হবে, বক্স চাইলে বক্স লিখতে হবে। বক্স তো চাইবে না, বলবে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন। এটা কি খুব কঠিন? না ম্যাম, খুব কঠিন না, অনেক ইন্টারেস্টিং। দেখেন ডিজিট দিয়েও কত ইজিলি সর্ট করা যায়। তো আহ, কেন অ্যাকচুয়ালি এটা ভালো? বিকজ এটা হচ্ছে মিনিমাম, মানে ভ্যালু গুলাকে মিনিমাম সোয়াপিং করে। বারবার কম্পেয়ার করতে গেলে বারবার ভ্যালুর পজিশন চেঞ্জ হয়, সো এই হচ্ছে মিনিমাম চেঞ্জ করে। আচ্ছা, আমরা বুঝতে পারছি কিনা, আপনাদের ইন থেকে কোশ্চেনটা আসা উচিত ছিল। তো আমরা না হয় দেখি, আমি একটু দেখি যে আমরা বুঝতে পারছি কিনা। সেটার জন্য আমি এবার একটা ডেটা সেট দেবো, আপনারা এটাকে ইয়ে করবেন, ঠিক আছে? সো 22, 7, 123, 340, 12, 999, 2, 4, 6। বলেন তো এটাকে প্রসেসিং শুরু করার আগে কি করা যেতে পারে? আমরা ওয়ান বাই ওয়ান শুরু করব, বাট এখানে একটা জিনিস চিন্তা করছেন, এর আগে একটু আগে আমরা যেটা প্র্যাকটিস করলাম সব 3 ডিজিটের ছিল, বাট এখানে কিন্তু 2 ডিজিট আছে, একও আছে। সো এগুলাকে কি করতে পারি আমরা প্রসেস শুরু করার আগে? দেখি গেস করে বলেন দেখি কেউ। হাতের আগে ধরো ম্যাম সামনে শূন্য দিয়ে দিবে। হুম হুম, এরকম আবু সাইদ কি? কি বললেন? হাতের আগে 2টা জিরো। ভেরি গুড, তারপর সবগুলোতে এরকম, যেগুলো 1 ডিজিট আছে ওগুলো 2 ডিজিট আছে, ওগুলো 0। 22-এর আগে একটা 0 আর 12-এর আগে একটা 0। এক্স্যাক্টলি, আমরা এটা করে নেব, তাহলে আমাদের ভুল হবে না। আন্দাজে আন্দাজে ইয়ে করবো না, আমরা সবগুলাকে দেখবো ম্যাক্সিমাম কত। যদি বাই চান্স এটা 999 না হয় 9999 হতো, তার মানে প্রত্যেককে আমি 4 ডিজিট করে নিতাম, সহজ কথা। এখন এটাকে যদি সাজাই, আমরা চিন্তা করি কি করব, প্রথমে আমরা কোনটা নিয়ে কাজ করব? এটা সবগুলা নিয়ে, তাহলে বলেন 200, 022 কোথায় যাবে? 2-এ, 2-এ। 2-এর ঘরে, ওকে, 8-এ, তারপরেরটা 7-এ। 7-এর ঘরে। 7-এর ঘরে। আরেকটা তা- বক্স মনে হয় দেওয়া লাগবে। ও হ্যাঁ, তো ওকে, ইনসার্ট দেখা যাক ডান দিকে হয় কিনা। ওকে, সো 9। আচ্ছা, তারপরে 123, 3-এ, 3-এ, 3-এর ঘরে, 3-এর ঘরে 123, 340, 0-তে, 0-তে, ওকে, তারপরে আবার 2-তে, ওটা নিচে আসবো, 12-কে নিচে আসবো, নিচে বসবে। সো 0, 1, 2, 999। লাস্টে। আপনারা তো ভালোই পারেন। 9-এর ঘরে, এবার আমরা একটু সাজাবো, বলেন। 340, হুম, 22, 12, 123, তারপর 7 আর 999। গুড। সো এই হচ্ছে আমাদের প্রথম ডিজিট সর্টিং এর পর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম ডিজিট সর্টিং এর পর। এবার আমরা সেকেন্ড ডিজিট নিয়ে কাজ করব, বলি কোথায় যাবে? 4-এর ঘরে, ওকে,
তারপরেরটা, 2, তারপরেরটা, 1 ঘরে, তারপরেরটা, তারপরটা 22 পরে 2 ঘরে 123, ওকে, তারপরেরটা, তারপরটা 0 ঘরে, এন্ড লাস্ট ওয়ান যাবে, তারপর 9 ঘরে, ওকে। 9 ঘরে, তো আমাদের সেকেন্ড ডিজিট সর্টিং এর পরে নতুন অ্যারেটা আসবে। সেকেন্ড ডিজিট সর্টিং এর পরে 007, 012, 022, 123, 340, 999। আমাদের সেকেন্ড ডিজিট প্রসেসিং শেষ। আমরা আমাদের লাস্ট ডিজিট প্রসেস করব, থার্ড। প্রথমটা বলেন কোথায় যাবে? 0 ঘরে, 0 ঘরে যাবে। তারপরেরটা, তারপরটা 0 ঘরে 7 পরে, তারপরেরটা, তারপরটা 0 ঘরে 12 পরে, তারপরেরটা, তারপর 1 ঘরে, তারপরেরটা, 3 ঘরে, এরপর 9 ঘরে। তারপরেরটা 9 ঘরে। সো এটা সর্টিং শেষ হয়ে গেছে। আমরা এবার এটাকে ইয়ে করে ফেলি, সাজায় ফেলি, মানে যেভাবে আছে সেভাবে বাকেট থেকে আমরা বসায় ফেলি। বাকেটের শুরুতে আছে 7, তারপরে আছে 12, তারপরে আছে 22, তারপরে আছে 123, তারপরে 340, ফাইনালি 999। সি ডেটা সেটে ভ্যালুগুলো সর্টেড। হ্যাঁ, সো এই হচ্ছে প্রসিডিউর। খুবই ইন্টারেস্টিং, বিকজ এরা জানেই না যখন স্পেসিফিক মাঝখানের ভ্যালুগুলা ডিজিট গুলা প্রসেস হচ্ছে, ও জানে না যে ও টোটাল ভ্যালু কত, ও যে 340, ও তো এটা জানে না। বিকজ ও তো কম্পেয়ার করছে না, ও ডেটাগুলোকে প্রত্যেকটা একটার সাথে আরেকটা কম্পেয়ার করছে না, ও ডিজিট গুলোকে ডিজিট ওয়াইজ প্রসেস করছে। দ্যাটস ওয়াই রেডিক্স সর্টিংটা মোস্ট ইউনিক অ্যালগোরিদম গুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে নন কম্প্যারিজন বেসড অ্যালগোরিদম। মানে এরা হচ্ছে কম্পেয়ার করে না। প্রথমে হচ্ছে আমাদের অ্যালগোরিদমে একটা অ্যারে ক্রিয়েট করতে হয়, বাকেট সর্টে অন লিস্ট টু মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ইচ এলিমেন্টে আপনার হচ্ছে ইয়ে করতে হয়, প্রত্যেককে বাকেট সর্টিং অ্যালগোরিদম কল করতে হয়, তারপরে হচ্ছে সর্টেড অ্যারেটাকে রিটার্ন করতে হয়। হ্যাঁ, এখন এই যে এইটা এখানে বলছে যে, আমি একটু উপরে দেখাই, থিঙ্ক উপরে এটা আছে, এগুলো আমরা সব দেখে আসছি। হ্যাঁ, এগুলো জাস্ট ওই যে স্টেপ গুলো 1 বাই 1 দেখানো আছে, আমি এটার কথা বলতেছি না। এই যে এখানে না বলা আছে, দেখেন যে কম্পিউটার সায়েন্সের রেডিক্স সর্ট হচ্ছে একটা নন কম্পারেটিভ ইন্টিজার সর্টিং অ্যালগোরিদম। মানে এরা হচ্ছে কম্পেয়ার করে না ভ্যালু গুলাকে, এরা হচ্ছে কি গ্রুপিং করে। এখানে কি গ্রুপিং, এটা মানে এটা যদি আমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা মাথায় রাখবো যে এটা হচ্ছে মেইনলি ডিজিট ওয়াইজ প্রসেস করে, এলিমেন্টটাকে সর্টিং করে, বাট এটার প্রসেসিংটা কি ইন্ডিভিজুয়াল ডিজিট হতে পারে, বা ইন্ডিভিজুয়াল ডিজিট বা ক্যারেক্টার বেস, যেটা সেটা হচ্ছে সর্টিং করে কিভাবে, লিস্ট টু মোস্ট। লিস্ট টু মোস্ট মানে কি, রাইট সাইড থেকে লেফট সাইড, অথবা মোস্ট টু লিস্ট, মানে এমএসডি টু এলএসডি, তার মানে লেফট থেকে রাইট। তো আমরা আজকে যে প্রসেসটা দেখলাম, আমরা একটা প্রসেস দেখলেই হবে, সেটা হচ্ছে এলএসডিটা মেইনলি কমন এবং মানে মোস্ট পপুলার, এটা ইউজ করা হয়। মানে রেডিক্সের তো দুইটা আছে না, একটা হচ্ছে এলএসডি আর একটা এমএসডি, মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট ওয়ে প্রসেস, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তাই না? তো এটার ক্ষেত্রে মোস্ট পপুলার এবং ইউজ করা হয় সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে এলএসডিটা, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা। সো এটা যদি আমরা চিন্তা করি যে প্রথমে সে কি করে, প্রথমে হচ্ছে সে লিস্ট প্রত্যেকটাকে ইয়ে করে ডিজিট গুলোকে। সো প্রত্যেকটা লিস্ট গুলোকে সে সব থেকে মানে বাকেট 0 থেকে 9 পর্যন্ত আমরা বাকেট করে নিলাম। আফটার দ্যাট আমরা যেটা ইয়ে আছে সেটা কি করি, যে আমরা সেই অনুযায়ী যে যেখানে সেখানে বাকেটে বসবে। জাস্ট একটা ওয়ে সবসময় আমাকে মনে রাখতে হবে, বাকেটে অর্ডার ওয়াইজ মেনটেন করবে, লাইক যে সামনে আছে সে সামনেই থাকবে। কিরকম, এই যেমন দেখেন 2 7-এর পরে আছে, তো এই কারণে ও বাকেটেও 7-এর পরেই থাকবে, মানে 12
সাতের পরে অর্ডারে আছে, দ্যাটস ওয়াই সে বাকেটেও সাতের পরেই আছে, এবং সাতের পরে আছে জন্যই পরবর্তী অর্ডারেও সে পরেই যাবে, 22ও পরবর্তী অর্ডারে সে পরেই যাবে। হ্যাঁ, এইটা জাস্ট হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখানে জাস্ট স্টেপ গুলো বলছে, যে আপনারা বলছেন অ্যালগোরিদম, এটা হচ্ছে অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমে আমরা যা করছি তাই, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিট। প্রথমে আমাদের ডিজিটের ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড করতে হবে, দেন আমরা সেটাকে কি করতে পারি, স্টেবল সর্ট অ্যারেঞ্জ। এই যে এখানে বলছে দেখেন, ইউজ এ স্টেবল সর্ট টু অ্যারেঞ্জ দ্য নাম্বার। ওই যে বাকেট বানাইছি 0 থেকে 9 পর্যন্ত, বিকজ এক ডিজিটের ভ্যালু 9-এর পরে তো আর হয় না, 10 তো দুই দুই ডিজিট হয়ে গেল। তো এই কারণে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথম স্টেপে সর্ট বাই, এই স্টেপের নাম হচ্ছে সর্ট বাই লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, দ্যাট ইজ দ্য অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, একটা স্টেবল সর্ট অ্যারেঞ্জ করতে হবে, এবং আমাকে বাকেট করতে হবে, নাম্বারগুলো বাকেটের মধ্যে সর্ট করতে হবে। কোন ভ্যালুকে, প্রথমে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা সেটাকে। তারপরে আমাকে কি করতে হবে, তারপরে 10 প্লেস, 10 মানে কি, ওই যে প্রথমে স্টার্টিং ওটা তো 0 নাম্বার, তারপরটা হচ্ছে 10, তাই না, তারপরটা 100। এটা মনে হয় বুঝেন নাই। এই ভ্যালুর 7 হচ্ছে কি, এটা স্টার্টিং মানে সিঙ্গেল প্লেস। যখন এই দুইটা নিয়ে কাজ করবো তখন 23 কি, 23 মানে কি 10, মানে দুই ডিজিটের যেটা, তাই না। সো তারপরেরটা কি 100, মানে এইটা এখানে বলছে। হ্যাঁ, সো প্রথমে কি বলছে, সর্ট বাই দ্য নেক্সট সিগনিফিকেন্ট ডিজিট, মানে 10th প্লেস মানে সেকেন্ডটা। আবার সেম আমাকে ইউজ, এখানে সেম কথাই বলছে, সেটা হচ্ছে কি, ইউজ এ স্টেবল সর্ট। ওই যে স্টেবল সর্ট মানে ওই যে আমাকে প্রথমে আগে একটা বাকেট বানাতে হবে, তারপরে আমাকে এবার মাঝখানের ডিজিট করতে হবে, তারপরে কি, তারপরে মোস্ট, মানে রিপিট করতেই থাকবো আমরা কতক্ষণ পর্যন্ত আমার জয় ডিজিট আছে, তত ডিজিটই আমাকে রিপিট করতে হবে। কত থেকে কোথা পর্যন্ত, আইদার আমরা এটা চাইলে পারি লিস্ট টু মোস্ট, রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত প্রত্যেকটা ডিজিট প্রসেস করব, অথবা লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত প্রত্যেকটা ডিজিট প্রসেস করব। ডিফারেন্ট মেথড। আমরা যে মেথডটা দেখেছি সেটা হচ্ছে লিস্ট টু মোস্ট, মানে প্রথমে রাইট মোস্ট এলিমেন্টটাকে প্রসেস করব, তারপরেরটা, তারপরে আস্তে আস্তে রাইট মানে লেফট সাইডের দিকে আগাবো, এবং সর্বশেষে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা সেটাকে প্রসেস করব। এই হচ্ছে আমাদের রেডিক্সর অ্যালগোরিদম। হ্যাঁ, রেডিক্সর অ্যালগোরিদম দুইটা প্রসেস, আমরা যেটা দেখিয়েছি আমরা ওই বেসিসে এইভাবেই আপনাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম থাকতে পারে, এরকম কোয়েশ্চেন আসে না, আপনারা তো বলেন পরীক্ষার আগে আগে সাজেশন, তো এখান থেকে সাজেশন না বেসিসে কিছু চিন্তা করেন, এখান থেকে আসলে আমি যদি পড়তে চাই রেডিক্সর, আমি কি পড়বো। আমাকে প্রথমে দেখতে হবে রেডিক্স সর্টটা অ্যাকচুয়ালি কি, যেমন এটা নন কম্পারেটিভ একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে কি 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 অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম। তারপরে আমাকে অ্যালগোরিদমটা জানতে হবে। সো টাইপ গুলো একটু, টাইপ দেখলাম যেটা দুইটা টাইপ আছে, তারপর আমি অ্যালগোরিদমটা জানলাম, অ্যালগোরিদমটা জানার পরে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করব। কোন এক্সাম্পল দিয়ে কিভাবে, এখন আমাদের কোশ্চেন থেকে আমরা কিভাবে পরীক্ষায় লিখবো, এইভাবে লিখবো। এরা যেমন প্রত্যেক স্টেপে একবার একবার করে দেখাইছে, আমার তো ওটা দরকার নেই। আমার প্রথম ডিজিট প্রথম এক ডিজিটের সর্টিং একভাবে হবে, তারপরে আমরা আপডেটেডটা লিখবো, এই যে পুরাটাই করলাম, করার পরে এই আফটার সর্টিং আপডেটেড, এটা একটা চিত্র হলো। তারপরের স্টেপে যখন সেকেন্ড ডিজিট নিয়ে কাজ করবো, তখন পুরাটা সবগুলো প্রসেস করার পরে এটা একটা সর্টিং একটা পার্ট হলো। তারপরে যখন আমরা থার্ড ডিজিট নিয়ে কাজ করব, প্রত্যেকটা যখন বসানোর পরে আফটার সর্টিং একটা হবে। তাহলে আমার কয়টা চিত্রের পার্ট হচ্ছে, তিনটা। 3 ডিজিটের ভ্যালুগুলোর জন্য 3টা পার্ট হবে, 4টার জন্য 4টা পার্ট হবে। তো আমাকে যদি বলে যে তোমাকে একটা ডেটা সেট দেওয়া হলো, তুমি এটাতে রেডিক্স সর্টের উপরে বেস করে স্টেপ বাই স্টেপ দেখাও, তখন আমাকে এভাবে আমাকে 3টা স্টেপে দেখাতে হবে। যদি 3 ডিজিটের ভ্যালু থাকে, 4 ডিজিটের ভ্যালু থাকলে আমার একটা স্টেপ বেশি লাগবে, 4টা স্টেপ। So, আমি কি প্রত্যেকটা ভ্যালু প্রসেসের সময় একবার একবার করে টেবিল লিখবো, দরকার নাই। 416 যেখানে লিখলাম সেম টেবিলেই তো এটা বসাচ্ছে, তো প্রত্যেকবার নতুন টেবিল বানানোর তো দরকার নাই, আমি সবগুলো একটা টেবিলে বসাবো, ব্যাস হয়ে গেল। তারপরের প্রসেসে আবার সবগুলো একটা টেবিলে বসাবো। এইভাবে করে আমাকে যদি বলে যে তুমি এই ডেটাটাকে রেডিক্স সর্টিং অ্যালগোরিদমের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে আমি এটা দেখাবো। এখন যদি আমাকে বলে যে তুমি রেডিক্স সর্টের আমাকে দেখাও, রেডিক্স সর্টের অ্যালগোরিদম লেখো, স্টেপ বাই স্টেপ ধরেন আসে নাই, অ্যালগোরিদমটা লেখো, সেক্ষেত্রে কি আমি স্টেপ লিখলে মার্ক পাবো? কখনোই পাবো না, বিকজ তারা চাইছে আমার কাছে অ্যালগোরিদম। আমি তখন কি করব, অ্যালগোরিদমটা লিখবো।
আর যদি বলে যে কপাল খারাপ থেকে কোশ্চেন আসে যে তুমি অ্যালগোরিদমটা লিখো এবং তুমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করো, কিন্তু কপাল খারাপ, তখন হচ্ছে আমাকে কি করতে হবে, তখন অ্যালগোরিদমটাও লিখতে হবে, যে এক্সাম্পলটা দেওয়া আছে ওইটা রেডিক্স সর্টে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আবার এখান থেকে একটা কমন আরেকটা কোশ্চেন, যে রেডিক্স সর্ট কি টাইপের সর্টিং অ্যালগোরিদম এবং কেন এটা, যেমন এটা হচ্ছে নন কম্পারেটিভ সর্টিং অ্যালগোরিদম, কেন অ্যাকচুয়ালি এটার এক্সপ্লেনেশন, যেটা আমরা প্রথমের দিকে আলোচনা করলাম। সো এই জিনিসগুলা আমাদের রেডিক্স সর্ট থেকে আমরা পড়বো। সো এখন পর্যন্ত আমরা কিন্তু অ্যালগোরিদমিক থিঙ্কিং বেসিকটা পড়েছি, যেটা আপনাদের ক্লাস টেস্টের পার্ট। তারপরে হচ্ছে বাইনারি সার্চিং পড়েছি, তারপরে হলো মার্জ সর্টিং অ্যালগোরিদম পড়েছি। আপনাদের ওই তিনটার উপরে পরীক্ষা হবে, আর এরপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রেডিক্স সর্ট। আমরা হয়তোবা ফাইনাল এক্সামের আগে আর একটা বা দুইটা লেকচার পাবো, ওই দুইটা লেকচারে আমরা দুইটা টপিক পড়বো। দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা ম্যাম, আমরা হুম। যে রেডিক্স সর্ট পড়লাম এটার অ্যালগোরিদমটা কই? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি যখন বড় বড় করে লেখা দেখাইলাম, এটাই অ্যালগোরিদম। আমাদের কই? ম্যাম, আপনি যে বললেন ম্যাম কপাল হ্যাঁ, খারাপ যে হওয়ার পসিবিলিটিস আছে ম্যাম, আমাদের কি কপাল খারাপ হবে? না, কপাল খারাপ হওয়ার পসিবিলিটি নাই, কারণ এটা স্টেপটা অনেক বড়। চাইলে আপনাকে শুধু অ্যালগোরিদম থাকতে পারে, যেটা আবু সাইদ খুঁজে পায় নাই, বিশাল বড় করে একটা অ্যালগোরিদম লেখা। আমি এতক্ষণ যে স্টেপ বুঝাইলাম, আমি জানি না ও কেন দেখে নাই, বিকজ ও ভাবছে অ্যালগোরিদম মানে সুডো কোডের মতো করে খুঁজতেছিল। বাট এখানে কিছু স্টেপ ছিল, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এইটা অ্যালগোরিদম, বুঝছেন? আপনি চাইলে সুডো কোড আকারেও পড়তে পারেন, আপনি চাইলে অ্যালগোরিদম আকারেও পড়তে পারেন। আপনাদের যাতে সহজ হয় এই জন্য আমি সুডো কোড আকারে অ্যাড করে দিছি। ম্যাম দেখবে মানে যে, আপনি যেটা দেখাইছেন এটা হ্যাঁ তো সিনট্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে নর্মালি প্রসেস স্টেপ ওয়াইজ, বুঝতে পারছেন? তো এই অ্যালগোরিদমটা দেখলেই হবে। কেউ যদি সুডোকোডে অভ্যস্ত থাকে সে সুডোকোড দেখবে, বুঝছেন? যে যেটাতে মানে কমফোর্টেবল। আমি হচ্ছে স্লাইড দিছি জন্য যে আপনাকে আমারটাই পড়তে হবে ব্যাপারটা তা নয়। তবে প্রত্যেকটা জিনিসেরই অবশ্যই, আপনি যেহেতু অ্যালগোরিদম কোর্স পড়তেছেন, এটা নেসেসারি যে আপনাকে অ্যালগোরিদমটাও দেখতে হবে, স্টেপ গুলোও দেখতে হবে, বুঝতে পারছেন? এটা নেসেসারি। ম্যাম অ্যালগোরিদমের এখানে যে 4টা স্টেপ আছে এটাই অ্যালগোরিদম? কি মনে হচ্ছে? এটা না হলে আপনি একটু খুঁজে দেখিয়েন, যদি বেটার পান তাহলে ওটা পড়বেন। ইয়েস ম্যাম। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে না, এটা তো আমার ভালো লাগতেছে না, আমি একটু সুডোকোড আকারে পড়বো, তাহলে আপনি সুডোকোড আকারেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ম্যাম, অ্যালগোরিদম নয় বুঝলাম, কিন্তু আমরা যদি এই যে চিত্র দেওয়ার পরে এক্সপ্লেনেশনের লিখবোটা কি এই অ্যালগোরিদমের এগুলা? এক্সপ্লেনেশনের কেন লিখবেন? স্টেপই তো এক্সপ্লেনেশন, হুম। বুঝছেন? এতগুলা স্টেপ লেখার পরে আবার এক্সপ্লেনেশন লেখার কিছু আছে নাকি? বাট আপনাকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে করে লিখতে হবে, বা while প্রসেসিং লিস্ট সিগনিফিকেন্ট বিট, ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, এইভাবে লিখতে হবে। মানে আপনি চিন্তা করেন বাংলায় হলে আপনি কিভাবে করতেন, সেম ভাবে আপনি ওইভাবে প্রসেস করবেন। বুঝতে পারছি। এই এই ম্যাথটা ম্যাম 20 মার্কে দিয়ে। এই ম্যাথটা দিয়েই পরীক্ষা শেষ করে দিয়েন, বেকার 10 মার্ক বাদ দেন কেন? ইয়েস ম্যাম। 30ই থাকলো, এটাই দিলাম, তাই না? এটা মনে হয় বেশি ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ ম্যাম, আরো ভালো হতো। আচ্ছা, কোশ্চেনই একটা থাকতো এক্সামে আর কোনো। কোশ্চেনই একটা, বা এমন যদি হইতো যে স্টুডেন্টরাই কোশ্চেন বানাবে, কোশ্চেন বানায় পরীক্ষা দিবে, তাহলে ভালো হইতো বেশি। কারণ একটা স্টুডেন্ট একটা কোশ্চেনও বানাইতে পারতো না, কারণ পড়ে তো আসে নাই। কোশ্চেন বানাইতে গেলে তাকে অ্যান্সার জানতে হবে, ইয়েস তাই না? ম্যাম। তখন বেশি ভালো হইতো স্টুডেন্টরাই কোশ্চেন বানাবে। আমাদেরকে একদিন ক্লাস টেস্টে বলছিল স্যার, যে আজকে তোদেরকে কোনো কোশ্চেন দিব না, মানে মাঝে মাঝে কিছু স্যার বেশ সিনিয়র থাকলে তুই তুই করতেন, আজকে তোদেরকে কোনো ইয়ে দিব না, কোশ্চেন দেবো না, তোরা নিজে 10টা কোশ্চেন বানাবি। 10টা কোশ্চেন, যে 10টা কোশ্চেন বানাতে পারবে তার টাস্ক 1 কমপ্লিট। তারপরে 10টা কোশ্চেন থেকে 2টা লিখবি। আমরা কেউ টাস্ক 1 কমপ্লিট করতে পারিনি, কারণ আমরা 10টা কোশ্চেনই বানাইতে পারি নাই। সো এরকম থাকলে মনে হয় বেশি ভালো হইতো। আমি জানি না কি টপিক, তাহলে আমি আর কোশ্চেন কি বানাবো? আচ্ছা, আমি খুঁজতেছি, একটা অপশন খুঁজতেছি, পাইছি। ম্যাম হ্যাঁ, বলেন। ম্যাম গত ক্লাসে আমাদের হচ্ছে
একটা পিডিএফ দেখানো হয়েছিল ম্যাম, ওই পিডিএফটা মনে পড়তেছে না, ওইটা বলছিলেন ম্যাম দিবেন দিছি সম্ভবত ওটা দিচ্ছেন ম্যাম, বাইনারি দিছি সার্চের মনে হয় কোনো একটা। বাইনারি সার্চের পিডিএফ তো আমি দেখাই নাই। আমি বাইনারি সার্চিং এর অ্যালগোরিদম লিখে দিছি, ওইভাবে দেখলেই হবে। বাইনারি সার্চিং এর পিডিএফ তো দেখাই নাই আমি। আমি একটা দেখাইছি অ্যালগোরিদমিক থিঙ্কিং এর পরের পার্ট, ওইটা ওইটা বলছে যে দেখে নিয়েন। বুঝছেন? মিস্টেক হয়েছে প্রবাবলি। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স নিব।